হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর দেখো বাটারফ্লাই। ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের ফার্স্ট লেসন, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। হোয়াই মানে কেন, ইজ দ্য স্কাই সো হাই আকাশটি এত উঁচুতে। দেখো প্রথমে একটু দিয়েছে এক্সারসাইজ, যেটা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামে কিছু পিকচার আছে, বি কলামে কিছু লেখা আছে, এটার সঙ্গে মিল করতে হবে। এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা সান, দি সান, আর এটা হচ্ছে ক্লাউডস মেঘ, এটা স্টার, এটা মুন। তাহলে দি সান গিভস আস লাইট অ্যান্ড হিট, এটার সঙ্গে এটার মিল হবে। ক্লাউডস মেঘ, মেঘ কী করে, মেঘ বৃষ্টি দেয়, তাহলে ব্রিংস রেইন, বৃষ্টি আনে। স্টার, স্টার কী করে, টুইঙ্কল, মিটমিট করে জ্বলে। আর মুন, দি মুন শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইটস শেপ, অর্থাৎ জল করে রাতের বেলা এবং তার আকৃতি পরিবর্তন করে। হলো এটা একের দাগ। দুইয়ের দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। এতে আছে উই সি, আমরা দেখি, দি সান সূর্যকে, দি ক্লাউডস মেঘকে, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই আকাশে, বা ইন দ্য নাইটেও কেউ লিখতে পারো, বা আমরা স্কাইটাই সব থেকে বেটার মনে হয়, ইন দ্য স্কাই, আমরা আকাশেই এদেরকে দেখতে পাই। বিতে উই ক্যান নট টাচ দিস, আমরা এদেরকে স্পর্শ করতে পারি না, ক্যান নট। তারপরে দেখো আমরা চলে এসেছি, লেটস রিড, পড়তে বলেছে। ইট ওয়াজ 10 o'clock, এটা দেখো, এটা ইন্ট্রোডাকশান, এটা প্রথমে একটা একটা সূচনা, যেটা পড়লে প্রথম এটা বুঝতে হবে, তারপরে কিন্তু মেন কিন্তু আমাদের পড়া টেক্সটটা এখান থেকে শুরু, কিন্তু তার আগে এটা আমাদেরকে পড়তে হবে। এটা ইট ওয়াজ 10 o'clock, এখন হলো 10টা, ইন দ্য নাইট, রাতের বেলা, এখন তাহলে এখন রাত 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড, মিমি এবং রাজু এখনও বিছানায় যায়নি। দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু হিয়ার, শুনতে, এ বেড টাইম স্টোরি, বিছানায় যাওয়ার গল্প, ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের কাছ থেকে। সো মিমি অ্যান্ড রাজুস, সুতরাং মিমি এবং রাজুর মাদার, মা, লে ডাউন, শুয়ে পড়েছিলেন নিচে, লে মানে শোয়া, ডাউন নিচে, শুয়ে পড়েছিলেন, উইথ দেম, তাদের সঙ্গে, অন দ্য বেড, বিছানাতে। অল রাইট, ঠিক আছে। দেন তারপর মাদার সেড, মা বলেছিলেন, দেখো এগুলো কিন্তু সব পাস্ট টেন্সে, তার জন্যই কিন্তু সব পাস্ট টেন্স, এর পাস্ট টেন্স হচ্ছে সেড। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। আই হিয়ার্ড, দেখো এখানে হিয়ার্ড, এটা কিন্তু পাস্ট ফর্ম, হিয়ারের পাস্ট ফর্ম হিয়ার্ড, আমি শুনেছিলাম। দিস, এই গল্পটা, দিস একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফ্রম মানে থেকে, মাই মাদার, আমার মায়ের থেকে, হোয়েন যখন, আই ওয়াজ ইউর এজ, আমি যখন তোমাদের বয়সী ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, এটা কি সম্বন্ধে গল্প, মিমি অ্যান্ড রাজু আক্সড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করেছিল। অল এক্সাইটেড, তারা উত্তেজিত হয়ে এটা জিজ্ঞাসা করেছিল। ইটস অ্যাবাউট দি স্কাই, এটা অ্যাপোস্ট্রোপিএস আছে, বুঝতে পেরেছো, ইটস অ্যাপোস্ট্রোপিএস এর মানে ইহার, অ্যাবাউট মানে সম্বন্ধে, এটি দি স্কাই, এটি আকাশ সম্বন্ধে। মাদার সেড স্মাইলিং, মা হেসে বললেন। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি জানতে চাও, হ্যাঁ তোমরা কি শুনতে চাও এটা। ও ইয়াস, হ্যাঁ, দে সেড, তারা বলেছিল। মাদার বিগান দ্য টেল, মা গল্পটি বলা শুরু করলেন। লং এগো, এবার মেন গল্পটা শুরু হচ্ছে, দেখো। লং এগো, বহুদিন আগে বা বহু বছর আগে, এভরিবডি, প্রত্যেকেই, কুড টাচ, পারত স্পর্শ করতে, দি স্কাই, আকাশটিকে, তাহলে বহু বছর আগে আকাশটিকে প্রত্যেকেই স্পর্শ করতে পারত। দি স্কাই, আকাশটি, স্ট্রেচড, বিস্তৃত হয়ে আছে, লাইক মানে মতো, অ্যান আমব্রেল্লা, একটা ছাতার মতো, দেখো এখানে একটা অ্যান, এটা ইনডিফিনাইট একটা আর্টিকেল এসছে, ইউটা যেহেতু ভাওয়েল তার জন্য তার আগে অ্যান বসেছে।
ওভার দি আর্থ, পৃথিবীর ওপরে। তাহলে আকাশটি পৃথিবীর ওপরে একটি ছাতার মতো বিস্তৃত হয়ে আছে। স্ট্রেচের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রেচড, ইডি যুক্ত হয়েছে। হি প্লেড, এগুলো সব রেগুলার ভার্ব। হি প্লেড, সে খেলতো। সে এখানে হিটা কি প্রোনাউন, কার বদলে বসেছে না দিস স্কাইয়ের বদলে, এই জন্য এখানে হি এটা পার্সোনাল প্রোনাউন। হি প্লেড, সে খেলতো উইথ লিটল চিলড্রেন, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। দে থ্রিউ, তারা ছুঁড়তো। থ্রোয়ের পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ। দেটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। তারা বলতে কারা, এখানে চিলড্রেনদের কথা বলা হয়েছে। দে থ্রিউ, তারা ছুঁড়তো বলগুলোকে অ্যাট হিম, তার দিকে। হিম মানে এখানে দি স্কাই। হি থ্রিউ, এখানে এবার হি মানে দি স্কাই। থ্রিউ, সেও ছুঁড়তো দি বলস ব্যাক, ফিরে আবার সেও বলগুলো ছুঁড়তো। দি স্কাই, আকাশটি, অ্যান্ড দ্য চিলড্রেন, এবং শিশুরা, লাভ মানে হাসতো। লাফের পাস্ট ফর্ম লাভ, LAUGH, লাভ মানে হাসা, লাভ মানে হাসতো। টুগেদার মানে একসঙ্গে, ইন হ্যাপিনেস, আনন্দের সহিত। হ্যাপির সঙ্গে নেস যুক্ত হয়েছে, তাহলে এটা কি সাফিক্স। দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশটি ছিল, দি স্কাই মানে আকাশটি, আমরা এটা ডেফিনাইট আর্টিকেল যুক্ত হয়েছে। পৃথিবীতে একটি করে কিছু বোঝালে আমরা জানি, তার আগে দি বসে, এই জন্য দি স্কাই, আকাশটি, ওয়াজ মানে ছিল, ভেরি ক্লোজ খুব কাছে। দেখো আমরা ক্লোজ মানে আমরা জানি বন্ধ করা, কিন্তু এখানে কিন্তু ক্লোজ মানে কাছে। এটা একটা কি হোমোনেম, বুঝতে পেরেছো? হোমোনেম আমি আগে ক্লাসেও দিয়েছি, তোমরা দেখে নেবে। ক্লোজ মানে বন্ধ করা, আবার ক্লোজ মানে কাছে, খুব কাছে, টু দ্য আর্থ, পৃথিবী। তাহলে আকাশটি ছিল পৃথিবীর খুব কাছে। এবার এখান থেকে অ্যাক্টিভিটি 1 দিয়েছে কি দেখো, রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য টি, এবং এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যের জন্য এফ, ইন দ্য গিভেন বক্সেস, এই বক্সে লিখতে হবে। আগে আমাদেরকে বুঝে নিতে হবে, তারপর আমরা এটা করব। এতে দিয়েছে মিমি অ্যান্ড রাজু, মিমি এবং রাজু ওয়ার নট এক্সাইটেড, তারা উত্তেজিত ছিল না। অ্যাবাউট হেয়ারিং, শুনে, দ্য স্টোরি, গল্পটা শুনে তারা কোনো উত্তেজিত হয়েছিল না, কিন্তু ফলস, তাহলে এটা হবে এফ। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, চিলড্রেন ছেলে মেয়েরা, প্লেড মানে খেলা করতো, উইথ দ্য স্কাই আকাশের সঙ্গে, ঠিক এটা টি হবে। দি স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন, আকাশটি এবং শিশুরা, ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন তারা খুব খুশি ছিল, এটাও টু হবে। অ্যাট দ্যাট টাইম, ঠিক ওই সময়েই, দি স্কাই ওয়াজ, আকাশটি ছিল, ফার অ্যাওয়ে মানে বহু দূরে, অনেকটা দূরে, এটা একটা ফ্রেজাল ভার্ব, যাই হোক, ফার অ্যাওয়ে মানে অনেকটা দূরে, ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে অনেক দূরে ছিল, কিন্তু না, এটা খুব কাছে ছিল, তাই তো ক্লোজ আমরা একটু আগেই পড়লাম, তার মানে এটা ফলস হবে। অ্যাক্টিভিটি 2তে বলছে হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, বলছে তুমি আকাশকে যদি স্পর্শ করতে পারো তুমি কী করতে, এটা ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে এটা ডিসকাস করতে বলেছে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। চলো লেটস কন্টিনিউ, তারপর আমরা এটা পড়বো। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, সেখানে মানে ওই দিনগুলোতে একজন বৃদ্ধা মহিলা বাস করতেন। সি ওয়াজ, সি কেন হলো, সি একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, যেহেতু ওল্ড ওম্যান, তার পরিবর্তে সি বসেছে, আমরা এটা মেয়ে বলে সি, ছেলে হলে হি হতো। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান, তিনি হলেন সব থেকে বৃদ্ধা মহিলা। এখানে দেখো এটা সুপারলেটিভ ডিগ্রিতে চলে এসছে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, আমরা এখানে ডিগ্রি পেয়ে গেলাম, ওল্ডেস্ট সব থেকে বৃদ্ধা, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, যাই হোক ডিগ্রি যখন আমি বোঝাবো তখন এটা, তাহলে দি ওল্ডেস্ট ওম্যান, সব থেকে বৃদ্ধা মহিলা, ইন দ্য ভিলেজ, ওই গ্রামের মধ্যে, তাহলে তিনি ছিলেন সব থেকে বৃদ্ধা বা বয়স্কা মহিলা ওই গ্রামের মধ্যে। সি লিভ, তিনি বাস করতেন, ইন এ লিটিল মাড হাট, একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে, মাড মানে মাটি। হার হাট ওয়াজ বিসাইড, তার কুঁড়ে ঘরটি ছিল, বিসাইড মানে পাশে, এ প্যাডি ফিল্ড, একটা ধান ক্ষেতের, বিসাইড এখানে একটা প্রিপোজিশন। দেয়ার ওয়ার,
দেখো এখানে দেয়ার ওয়ার প্রথমে যে দেয়ারটা বসেছে এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যার মানে উহ্য থাকে। এখানে কিন্তু বলবো না আমরা কখনো যে সেখানে ছিল। আচ্ছা পুরোটা পড়ি। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, তাহলে কিছুটা দূরে নারিকেল গাছ ছিল। আমরা কিন্তু বললাম না সেখানে কিছুটা দূরে নারিকেল গাছ ছিল, এটা তাই দেয়ারটা এখানে কিন্তু মানেটা উহ্য, তাই এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি। আমি কিন্তু আগের ক্লাসে দিয়েছি ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার, তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওগুলো গিয়ে। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, মানে তাকে অনেক অল্প কাজ করতে হতো। সি হ্যাড নো হোয়ার টু গো, তিনি কোথাও যেতেন না। সো অল ডে লং, তাই তিনি সারাদিন ধরে সি ক্লিন, তিনি পরিষ্কার করতেন হার হাট, তার কুঁড়ে ঘরটি। ওয়ান হট সামার ডে, এক গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, চারিদিকে ধুলো ছিল। পিপল ওয়ার কাফিং, মানুষজন হাঁচছিল, অ্যান্ড স্নিজিং, কাশছিল, অ্যান্ড স্নিজিং, হাঁচছিল। কাফিং মানে কাশা, কাশছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো পিপল যেহেতু প্লুরাল তাই ওয়ার বসেছে, কাফিং অ্যান্ড স্নিজিং, কাশছিল এবং হাঁচছিল উইথ দ্য ডাস্ট, ধুলোর জন্য। ইভেন এমনকি দ্য স্কাই কাপড, আকাশও কাশছিল, অ্যান্ড স্নিজড, হাঁচছিল। দ্য ওল্ড ওম্যানস হাট, বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরটি, ওয়াজ অলসো কোভার্ড, ঢাকা হয়ে গিয়েছিল উইথ ডাস্ট, ধুলো দিয়ে। সি সোয়েপ্ট, এই দেখো সোয়েপ্ট, সুইপের পাস্ট ফর্ম হচ্ছে সোয়েপ্ট। সুইপ মানে ঝাড় দেওয়া, সোয়েপ্ট মানে ঝাড় দিচ্ছিলেন, অ্যান্ড সোয়েপ্ট ঝাড় দিয়েই যাচ্ছিলেন, দ্য লিটিল হাট, তার ছোট্ট কুঁড়ে ঘরটিতে। সি সোয়েপ, তিনি ঝাড় দিচ্ছিলেন দ্য ইনসাইড অফ হার হার্ট, ইনসাইড মানে কি ভেতরে, এটা একটা প্রিপোজিশন। তিনি ঝাড় দিচ্ছিলেন তার কুঁড়ে ঘরের ভেতরে। সি সোয়েপ, তিনি ঝাড় দিচ্ছিলেন দ্য আউটসাইড অফ হার হার্ট, এবং তার মানে কুঁড়ে ঘরের বাইরেও ঝাড় দিচ্ছিলেন। ডাস্ট রোজ, ধুলো উড়ছিল। রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ। অল অ্যারাউন্ড হার, চারিদিকে, হার তার, মানে তার চারিদিকেই উড়ছিল। ইন ব্রাউন ক্লাউডস, একটা বাদামি বর্ণের মেঘের মতো চারিদিকে ধুলো উড়ছিল। এবার তারপরে আসি, দেখো দি স্কাই কুড নট ব্রিথ ইজিলি, দি স্কাই মানে আকাশটি, কুড নট মানে পারত না, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নিতে, ইজিলি মানে সহজভাবে। ইজিলিটা কি একটা অ্যাডভার্ব, আমরা জানি এল ওয়াই লাস্টে থাকলে তাকে অ্যাডভার্ব হয়, সহজভাবে। দি ডাস্ট গট, এই যে গেটের পাস্ট ফর্ম গট, ধুলোগুলো গট ইনটু হিজ নোজ, তার নাকের মধ্যে ঢুকে গিয়েছিল। অ্যান্ড মেড, এবং তৈরি করেছিল, মেকের পাস্ট ফর্ম মেড, তৈরি করেছিল। হিম স্নিজ, হাঁচি তৈরি করেছিল। দ্য স্নিজ সুক, হাঁচিতে, সুক, সেকের পাস্ট ফর্ম হচ্ছে সুক, সেক মানে নড়া, সুক মানে নড়েছিল, তার হাঁচির ফলে নড়ে গিয়েছিল। দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব, উইথ ইটস লাউড সাউন্ড, তার উচ্চ স্বরে হাঁচিতে সারা পৃথিবী নড়ে গিয়েছিল বা কেঁপে গিয়েছিল। দ্য স্নিচ অফ দ্য স্কাই, আকাশের হাঁচিটি, ওয়াজ থান্ডার্ড, ছিল বজ্রপাতের মতো। থান্ডার্ড মানে বজ্রপাত। পিপল কোভার্ড, মানুষজন ঢাকা দিয়েছিল। দেয়ার হেডস, তাদের মাথাগুলো। এখানে হেডস কেন হলো, পিপল যাচ্ছে বলে, পিপল কি প্লুরাল ফর্ম, তাই হেডস হয়েছে। তাহলে অনেকগুলো মানুষের নিশ্চয়ই একটা মাথা হবে না, অনেকগুলো মাথা হবে, তাই হেডস হয়েছে। অ্যান্ড র্যান ইনডোর্স, রানের পাস্ট ফর্ম র্যান, র্যান মানে দৌড়ে পালিয়ে গিয়েছিল, ইনডোর্স ভেতরে, ইন ফেয়ার ভয়ে, তাহলে মানুষজন মাথায় ঢাকা নিয়ে তারা ভয়ে পালিয়ে গিয়েছিল। বাট কিন্তু দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটি, কেপ্ট অন সুইপিং, ঝাড় দিয়েই যাচ্ছিলেন। উইথ হার ব্রুম, তার ঝাঁটা দিয়ে। কিপের পাস্ট ফর্ম কেপ্ট, KEEP, কেপ। দি ডাস্ট, ধুলো, ফ্রম হার ব্রুম, তার ঝাঁটা থেকে, গট ইনটু দ্য স্কাইজ আইজ, আকাশের চোখে ঢুকে গিয়েছিল। অ্যান্ড মেড, এবং তৈরি করেছিল, দেম, সেগুলোকে ওয়াটার। দেমটা একটি কি প্রোনাউন। মেকের পাস্ট ফর্ম মেড, তৈরি করেছিল, ওয়াটার জল। দি ওয়াটার, জল, ফেল, পতিত হয়েছিল, পড়া, FELL, অ্যাজ ড্রপস, ফোঁটা হয়ে, অফ রেন, বৃষ্টির ফোঁটা হয়ে কিন্তু জল পড়ছিল। রেন ড্রপস, বৃষ্টির ফোঁটাগুলো, ফেল অন দ্য এরিয়াস, পড়ছিল সেই সব এলাকায়, সি হ্যাড জাস্ট সোয়েপ,
তিনি যেখানেই ঝাড় দিচ্ছিলেন সেখানেই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল। এগুলো ওয়ার্ড্রপ। অ্যাক্টিভিটি 3-তে আসবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে লিখতে হবে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট, অর্থাৎ বৃদ্ধা মহিলাটি বাস করতেন একটা মাটির কুঁড়ে ঘরে। দি হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, কুঁড়ে ঘরটি ছিল একটা ধান ক্ষেতের পাশে। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, মানে সেখানে গরমের দিনে ধুলো চারিদিকে ছিল। দি ওল্ড ওম্যান সোয়েপ, বৃদ্ধা মহিলাটি ঝাঁট দিচ্ছিলেন হাট, তার কুঁড়ে ঘরটিতে উইথ এ ব্রুম, একটা ঝাঁটা দিয়ে। অ্যাক্টিভিটি 4, এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দেখো এখানে হু আর হোয়াট, হু মানে কে, হোয়াট মানে কি, আর ডিড দি ফলোয়িং, কীটা করা হয়েছে এবং সেটা কে করেছে বা কি করেছে, কি এইটা আমাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে কী আছে, ক্লিন হার হাট, পরিষ্কার রাখতেন তার কুঁড়ে ঘরটি, কে করতেন না দি ওল্ড ওম্যান, তাহলে হু এটা। আচ্ছা কাপড মানে কাশতেন, মানে কাশতো, এবং স্নিজড হাঁচতো, কে না দি স্কাই। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, বাদামি বর্ণের মেঘের মতো উড়ছিল, কিটা না ডাস্ট। ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল, কিটা বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল, এটা রেন ড্রপস, বৃষ্টির ফোঁটাটি নয়, এটা এখানে এরা ভুল করেছিল, যাই হোক এটাও ডাস্ট হবে, এটাও কি হবে ডাস্ট, ডাস্টটাই পড়েছিল। ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির ফোঁটা হয়ে এটাই পড়েছিল। দি ওয়াটার ফেল, সরি এটা হচ্ছে ডাস্ট নয়, এটা দি ওয়াটার হবে। দি ওয়াটার, দেখো কেন বলছি এখানে, দেখো দি ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বুঝতে পেরেছ, তাই এখানে হবে এটা দি ওয়াটার হবে। যাই হোক, তারপরে লেটস কন্টিনিউ, চলো আবার পড়ি। দি ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটি, লুকড এংরিলি, তাকিয়েছিল, এংরিলি এটাও অ্যাডভার্ব পেলাম, অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিল, এংরিলি মানে ক্রুদ্ধভাবে। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, থামাও এক্ষুনি বৃষ্টি থামাও। সি অর্ডার্ড, তিনি আদেশ করেছিলেন। দেখো এটা কি সেন্টেন্স বলো তো, এক্ষুনি আমরা সেন্টেন্স পড়েছি 5 প্রকার, তার মধ্যে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অর্ডার বুঝিয়েছে, অর্থাৎ আদেশ করা বুঝিয়েছে। দি স্কাই কুড নট স্টপ রেইনিং, আকাশটি বৃষ্টি থামায়নি। হিজ আইজ, তার চোখগুলো, ওয়ার ফুল অফ ডাস্ট, ধুলোতে ভরে গিয়েছিল, উইথ অল হার সুইপিং, তার ঝাড় দেওয়ার ফলে যে ধুলো উড়ছিল সেগুলো তার তার চোখে ভর্তি হয়ে গিয়েছিল। সি পিকড আপ হার ব্রুম, তিনি তার ঝাঁটাটি তুলে নিলেন, অ্যান্ড স্টার্টেড, আবার শুরু করলেন, টু সুইপ, ঝাড় দিতে। সি সোয়েপ, তিনি ঝাড় দিয়েছিলেন, হার্ডার অ্যান্ড হার্ডার, কঠিন থেকে কঠিনতমভাবে। মোর অ্যান্ড মোর, আরও বেশি বেশি করে, ডাস্ট ফ্লিউ আপ, অর্থাৎ ধুলো উড়ছিল। দি স্কাই জাম্পড, আকাশটি লাফ দিয়ে, আউট অফ হার ওয়ে, তার পথ থেকে সরে গিয়েছিলেন। সরে গিয়েছিল, হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু অ্যাভয়েড, এড়িয়ে যেতে, দি ডাস্ট, ধুলো। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড, সে অনুরোধ করেছিল যে দয়া করে ঝাঁটানো বন্ধ করুন। দি ওল্ড ওম্যান ডিড নট লিসন, বৃদ্ধা মহিলাটি কিন্তু শোনেননি, টু হিজ রিকোয়েস্ট, তার অনুরোধ। সি কেপ্ট অন সুইপিং, তিনি ঝাড় দিয়েই যাচ্ছিলেন। সি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু কিপ হার হাট ক্লিন, তিনি চেয়েছিলেন তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখতে। দি স্কাই কুড টেক ইট নো মোর, আকাশটি এটি নিতে পারলেন না। হি স্নিজড অ্যান্ড কাপড, তিনি হাঁচলেন এবং কাশলেন। হি থান্ডার্ড অ্যান্ড রেন, তিনি বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টি নামালেন। অ্যাট লাস্ট, অবশেষে, দি স্কাই ফ্লিউ আপ, অবশেষে আকাশটি উড়ে চলে গেল। ফ্লাইয়ের পাস্ট ফ্রম ফ্লিউ। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যান ব্রুম, তিনি
বৃদ্ধা মহিলার ঝাঁটা থেকে অনেক দূরে উড়ে চলে গেলেন। দি স্কাই, আকাশটি, নেভার কেম, কখনো এলো না, ডাউন, নিচে, এগেন মানে পুনরায়, আকাশটি আর কখনো নিচে নেমে এলো না। বাট কিন্তু দি স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড, কিন্তু আকাশটি তখনও পর্যন্ত এ ফ্রেন্ড একটা বন্ধু হয়ে থাকলো টু লিটিল চিলড্রেন, মানে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে কিন্তু সে বন্ধু হয়েই ছিল। ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে, হি ওয়াচ এস কেন যুক্ত হয়েছে, WATCH ES যুক্ত হয়েছে কিসের জন্য, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য। হি ওয়াচ সে লক্ষ্য করতো, দেম মানে তাদেরকে, প্লে মানে তাদের খেলা সে লক্ষ্য করতো, অ্যান্ড স্মাইলস এবং হাসতো, হ্যাপিলি আনন্দের সহিত। এটা একটা অ্যাডভার্ব, বোঝা গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। অ্যারেঞ্জ মানে সাজিয়ে নিতে হবে সেন্টেন্সগুলোকে সঠিক আদেশ অনুযায়ী। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স, এই বক্সের মধ্যে নাম্বার পরপর করে সাজিয়ে নিতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা দেওয়া আছে দেখো 1 নম্বর, এইটা হবে যে তোমরা পরপর কী করবে, সহজ বুদ্ধি বলে দিচ্ছি। দি স্কাই ফ্লু, এই যে সেন্টেন্স, একটা সেন্টেন্সকে তোমরা টেক্সটে খুঁজবে, দিয়ে নিচে আন্ডারলাইন করে দিবে, করে করে দেখবে যে কোনটা প্রথম পড়ছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এটা সাজিয়ে নেবে। Activity 6, answer the following questions. Why was the old woman angry at the sky? কেন বৃদ্ধা মহিলাটি আকাশের উপর রেগে গিয়েছিল? কেন রেগে গিয়েছিল? কারণ সে বারবার কথা শুনছিল না, ঝাঁট দিয়েই যাচ্ছিল। একটু আগেই তো আমরা পড়েছি যে এংরিলি দিয়ে পেয়েছিলাম, যে খুব সে রেগে গিয়েছিল কিসের জন্য। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি পরের ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি এর পরের ক্লাসে আর বাকিগুলো করব। অ্যাক্টিভিটি 5 পর্যন্ত এখন করে দিলাম, এর পরেরগুলো আমি পরের ক্লাসে করে দেবো। নমস্কার। যদি ভালো লাগে আমার এই ভিডিও, এরকম ভিডিও, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।